গরুর গোশত দিয়ে আপনি যদি চালের রুটি খেতে চান তাহলে এই জায়গাতে আপনাকে আসতে হবে। এটা হচ্ছে কিশোরগঞ্জের মধ্যে বিখ্যাত একটা জায়গা, জেলখানার মোড়। আজকে আমরা চালের রুটি দিয়ে গোশত অথবা গোশত দিয়ে চালের রুটি খেতে এসেছি আমি, মাহফুজ আর শাহিন। তো তিন বন্ধু এসে দেখি এখানে এত ভিড়, কোথাও বসার জায়গা নাই, টেবিল একটাও ফাঁকা নাই। তো কয়েক মিনিট ওয়েট করে হাত মুখ ধুয়ে এসে একটা টেবিলে বসলাম। তারপর ওয়েট করছি, এখানে যারা কাজ করছে সবাই ব্যস্ত। তো আমরা ওয়েট করতেছিলাম যে কখন নিয়ে আসবে। আমরা রুটি আর হচ্ছে গরুর গোশত অর্ডার করেছি। এখানে চালের রুটিও পাওয়া যায়, পরোটাও পাওয়া যায়, আপনারা ইচ্ছা করে মানে ইচ্ছা মতো খেতে পারবেন। তো অনেকক্ষণ বসে থাকার পর আমরা পেয়ে গেলাম চালের রুটি, তারপর পরোটা। দুইটাই আমরা অর্ডার করছিলাম, তো পরোটাটা আগে দিছিল। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। দেখুন যে এখানে কত সুন্দর গরুর গোস্তর যে সাইজটা, এটাও ঠিকঠাক আছে। ঝোলটা অসাধারণ, ঝোল দিয়ে আপনি অনেকগুলো রুটি খেয়ে ফেলতে পারবেন। তো আমরা খাওয়া দাওয়া মানে মন মতো করছিলাম। তিন বন্ধু মানে কত যে খাইছি, কত জায়গায় খাইছি তার হিসেব নাই। তো এই ভিডিওটা 2022 সালে রেকর্ড করা, আমার পিসিতে এতদিন ছিল, এখন একটু এডিট করে আপলোড করে দিচ্ছিলাম। তো আমরা খাচ্ছি তো খাচ্ছি, মানে যে যার মতো করে যতগুলা খাইতে পারে রুটি, 4টা 5টা খাচ্ছি। আবার আমি ভিডিও ফুটেজও নিচ্ছি। খুবই মজার খাবার। এখানে প্রায় সারা রাতে বলা যায় হোটেল খোলা থাকে, মানে এই রেস্টুরেন্ট। তা আমরা খাওয়া দাওয়া শেষ প্রান্তে আবার একটু আমাদেরকে ঝোল দিচ্ছে এখানে যে কাজ করেন ভাইরা। ওনারাও আমাদের দেখা মতে এখানে মানে সার্ভিস ভালো দেয়, ব্যবহারও চমৎকার। তা আমরা খাওয়া দাওয়া শেষ প্রান্তে, আর খেতে পারছি না। তো মাহফুজও বললো যে আর খাওয়া সম্ভব না। তো খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে এবার আমরা যাচ্ছি। দেখেন এখনও কিন্তু ভিড় কমতেছে না। আমরা অনেকক্ষণ মানে ভিড়ের মধ্যেই খাওয়া দাওয়া করলাম, এবং বসারও সময় নেই কারণ আরও অনেক মানুষজন দাঁড়ায় ছিল। তো বিল টিল পে করে আমরা বের হয়ে গেছি। এখন আমাদের ঐতিহ্য হচ্ছে যে খাওয়ার পরে মিষ্টি পান খাইতেই হবে। তো জেলখানা মোড়ে অনেক আগে থেকেই এই ভাইয়ের কাছে মানে মিষ্টি পান খাই। তো এখানে চলে আসছি। ভাইয়ের নাম টাম কিছু জানি না, মুখ পরিচিত আর কি, গেলে অনেক মানে ভালো ব্যবহার করে। তো ওখানে অর্ডার দিলাম যে মিষ্টি পান দিবেন একবারে যেন মুখটা ভরে খাওয়া যায়। তো উনি কী করলো দেখেন, ডিব্বার অভাব নাই, কত রকমের যে ডিব্বা আছে এখানে। তো যত রকমের মশলা আছে সব মশলাই কিনি অ্যাড করতেছে। যদিও এই সব মশলাগুলো শরীরের জন্য ক্ষতিকর, বাট মানে মাসে বছরে একবার খাইলে সমস্যা নাই। তো দেখেন কত কিছু অ্যাড করতেছে, মাগনা ওনার মানে পানটা স্বাদ হয় না। তারপর শেষে এটা কি মধু নাম দিছে তারা, মধু আর কি, এখানে একটু মিষ্টি জাতীয় জিনিস আর কি, শিরার মতো এটা অ্যাড করতেছে। তো তিনি বানায় ফেলছে অলরেডি, এখন আমাদেরকে দিয়ে দিবে। এটার কিন্তু পানের বানানোর লম্বা একটা ভিডিও আছে, আমি আপলোড করে দিব পরে। শাহিন প্রথমে, মাশাল্লাহ মাশাল্লাহ। শাহিন মানে সুন্দর মানুষ তো, পান খাইলে ঠোঁটগুলো লাল হয়ে থাকে। মাহফুজ নিয়ে নিল, এবার আমার পালা। দেখুন মানে পানটা অনেক বড় করে বানাইছে। এখন দেখেন, আপনারা দেখতে পাবেন যে আমি কেমনে খাই। তো মুখটা বড় করে হা কইরা তারপর মুখের মধ্যে পুরে দিতে হবে এই পানটা, ঠিক আছে? আল্লাহ, খাইয়া ফেললাম। তো পান টান খায়া আবার আমরা, যেহেতু রাত হয়ে যাচ্ছে অনেক, আবার অটো করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমার পিসিতে আরও অনেক ভিডিও আছে, আমি পর্যায়ক্রমে আপলোড দিতে থাকবো। তো আমার এই মানে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই।